স্টুডেন্টস, আজকের ভিডিওয়ে তোমাদের আমি পার্সেন্টেজের উপর কয়েকটা ইন্টারেস্টিং অঙ্কগুলো খুব ছোট, কিন্তু প্রায় ছাত্রছাত্রীরা অঙ্কগুলো পরীক্ষা হলে ছেড়ে দিয়ে আসে, নচেত ঘুরিয়ে ফেলে, জড়িয়ে ফেলে, ঠিক সমাধান করতে পারে, কারণ তাদের আইডিয়া একটু বড় আছে। আবার কিছু ছাত্র তারা পারে, তারা সেই আইডিয়াটা পরিষ্কার করছে। তো তোমরা এখানে আইডিয়াটা ক্লিয়ার করে দেখো। বলছে if x% of y is y% of x% of y, x% of y কত? একটা আইডিয়া তোমাদের আমি বলে দিচ্ছি। কোনো জিনিসের পার্সেন্টেজ, ধরো x এর পার্সেন্টেজ, তাহলে সবসময় জানবে x এর পার্সেন্টেজ মানে হচ্ছে x এর 100 ভাগের 1 ভাগের পার্সেন্ট। ধরো x এটা 5%, তাহলে ইনটু 5 ইনটু x ভাগ, তার মানে x এর 100 এর 1 ভাগে। ক্লিয়ার? এই আইডিয়াটার উপর অঙ্ক করা আছে। দেখো বলছে x% of y, তাহলে y এর x% মানে হচ্ছে y বাই 100 ইনটু x। বলো y বাই 100 y এর x% ইনটু x, তাহলে এটা y এর x%। এটা ইকুয়াল টু অফ, এটা অফ y% অফ, ধরো কোনো একটা সংখ্যার y%, তাহলে সেই সংখ্যাটা যদি আমি k ধরি, তাহলে k বাই 100, k এর y%, তাহলে k বাই 100 ইনটু y। তাহলে তোমাকে এই k এর মানটা চেয়েছে, অফ k টা দেখো y বাই চলে গেল, x 100 চলে গেল, তাহলে k ইকুয়াল টু x হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা if x is 90% of y, অর্থাৎ x টা y এর 90%, তাহলে what percent of x is y, তাহলে y টা x এর কত পার্সেন্ট, অর্থাৎ উল্টোটা কত পার্সেন্ট। দেখো এটার মধ্যে x is 90% of y, তাহলে y কে 100 দিয়ে ভাগ করে তার ইনটু 90, তাহলে এটা হচ্ছে y এর 90% হয়ে গেল। এই কথাটার মানে হচ্ছে y এর 90% হয়ে গেল। সিস্টেম তো আমি বলে দিয়েছি, যে যা পার্সেন্টেজ তাকে 100 দিয়ে ভাগ, মানে তার 100 ভাগে যে পার্সেন্টেজটা বলবে এই সেটা করলেই এই পার্সেন্টেজটা পুরো হয়ে গেল। তাহলে y এর 90% মানে y বাই 100 হয়ে গেল। তাহলে আমাকে বার করতে হবে y টা x এর কত পার্সেন্ট, তাহলে y টাকে এদিকে নিয়ে চলে আসে, or y ইকুয়াল টু 100x বাই 90 বা 10x ইনটু 9। এইটা x এর কত পার্সেন্ট, দেখো এইটা x গুণ তো আছে, তাহলে এটাকে যদি আমি x বাই 100 করে ফেলতে পারতাম, অর্থাৎ নিচে যদি 100টা x এর নিচে যদি 100 আনতে পারতাম, তাহলে আমি বাকিটা x এর পার্সেন্টেজ হয়ে যেত গোটা ফিগারটা। x এর নিচে যদি আমি 100 আনতে পারি, তাহলে গোটা ফিগারটা x এর পার্সেন্টেজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একে উপর নিচে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে মাল্টিপ্লাই ইনটু 100 x by 9 into 100, তার মানে দেখো x by 100 আমি পেয়ে গেছি, তাহলে তার এত পার্সেন্ট 1000 by 9 হচ্ছে y। ক্লিয়ার? তাহলে এই পার্সেন্টেজটা করো 111.1, দ্যাট ইজ আনসার। অর্থাৎ y টা x এর 1000 by 9 or 111.1%। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটায় বলছে a is 6 times as large as b, অর্থাৎ a b এর চেয়ে 6 গুণ বড়। how much percent b is less than a, তাহলে b a এর চেয়ে কত পার্সেন্ট কম। তো এদের শর্তানুসারে a b এর চেয়ে 6 গুণ বড়, লিখে ফেললাম a ইকুয়াল টু 6। তো আমাকে দেখাতে হবে বিটা a এর চেয়ে কত পার্সেন্ট কম, তাহলে এদিকে আমি বিটাকে নিয়ে চলে আসি, or b is equal to a by 6। এখন এই বিটা a কত পার্সেন্ট আমি দেখাবো, কিভাবে দেখাবো? আমি বলেছি কোনো জিনিসের পার্সেন্ট দেখাতে হলে সেই জিনিসটার 100 ভাগের 1 ভাগ আগে করো, করে তাকে যত দিয়ে গুণ সেটা তার পার্সেন্টেজ হয়ে যাবে। অর্থাৎ
একে যদি আমি 100 দিয়ে ভাগ করি, সরি ভাগ, তাহলে a বাই 100, a বাই 100 এসে গেল। তাহলে উপরটাও 100 দিয়ে গুণ করতে হবে, একে উপর নিচে 100 দিয়ে গুণ করলে তাহলে a বাই 6 সমান হয়ে গেল। তাহলে এইখানে যে a বাই 100 চলে এলো, অর্থাৎ এই গোটা জিনিসটা হয়ে গেল a পার্সেন্টেজ। কত পার্সেন্টেজ? না 100/6। তাহলে বি এ 100/6%। যেহেতু আমি a কে 100 দিয়ে ভাগ করে ফেলেছি, আমি বারবার বলছি কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ করে অর্থাৎ 100 ভাগের 1 ভাগে যত গুণ হবে সেইটা হবে তার পার্সেন্টেজ। তাহলে a কে 100 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ এই পার্সেন্টেজ হয়ে গেল 100/6, এই পার্সেন্টেজ সমান ইকুয়াল টু। তাহলে পার্সেন্টেজটা কত? 60/50। এটা লেস হচ্ছে ভ্যারিয়েন্স। চলো পরের অঙ্কে যাও। দেখো বোর্ডের অঙ্কটা ফলো করো। To get 35% of a number, the number should be multiplied by অপশন দেওয়া আছে। অর্থাৎ কোনো একটা সংখ্যার যদি আমি 35% নিতে চাই, তাহলে সেই সংখ্যাটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আমি নেব কত? 35%। ধরো সংখ্যাটা সাপোজ ধরো a, তাহলে এর 35% নেব। আমি সিস্টেম কি বলেছি? না এটাকে 100 দিয়ে ভাগ করব। যাবি এটা গোটা হচ্ছে m এর 35% m বাই 100। এটা হবে কত? না বলছে কোনো নাম্বারকে 35% যদি আমি নিতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? এর আমি 35% তাহলে একটা পাবো। তাহলে এই সংখ্যাটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই সংখ্যাটা 35% পেতে হলে আমাকে এই কন্ডিশন, এটা আমার এই 35% রেজাল্ট। তাহলে এই m সংখ্যাটা একে গুণ করতে হবে কত দিয়ে? মাল্টিপ্লাই করতে হলো না 35/100, তার মানে 7/20 দিয়ে গুণ করতে হবে। 7/20 দিয়ে m কে গুণ করলে তার 35% আমি পেয়ে যাবো। তাই বুঝতে? চলো শেষ হোক। স্টুডেন্টস, আজকের ভিডিও শেষ অঙ্ক। এটা একটা অন্য টাইপের অঙ্ক কিন্তু মোস্ট ইজিয়েস্ট। দেখো, if each side of a square increased by 10%, একটা স্কোয়ার এর প্রত্যেকটা সাইড তো ইকুয়াল, এটা প্রত্যেকটাই যদি 10% করে ইনক্রিজ করে, তাহলে এর এরিয়াটা কত পার্সেন্ট ইনক্রিজ করে? তো এটা একবারে সোজা একটা ফিগার করে নিলেই হবে। ধরো এগুলো 100 করে প্রত্যেকটা সাইড, ইচ সাইড 100, 100 মিটার বড়, 100 সেন্টিমিটার বড়, যাবে ইচ সাইড 100। তাহলে 10% বাড়লো মানে হয়ে গেল 100 অর্থাৎ 100টা হয়ে গেল 100 তাহলে তখন কি হলো? এর এরিয়াটা কত হয়ে গেল? না 110 × 110, 12,100 স্কোয়ার সেন্টিমিটার। আগে ছিল কত? আগে ছিল 100 × 100, আগে ছিল 100 × 100, তাহলে স্কোয়ার সেন্টিমিটার। তাহলে ইনক্রিজ হয়েছে কত? 2,100 স্কোয়ার সেন্টিমিটার টোটাল ইনক্রিজ। এটা বেড়েছে। এটা কত পার্সেন্টেজ? না 2,100 সেমি বেড়েছে কত? না ছিল 10,000। তাহলে 10,000-এ বেড়েছে 2,100। অর্থাৎ এরিয়া পার্সেন্টেজ ইনক্রিজ 2,100 কতর মধ্যে বেড়েছে? 10,000 এর মধ্যে × 100, তার মানে 21%।
অর্থাৎ এরিয়াটা 21% রয়েছে। অপশন 21%। মোস্ট ইজিয়েস্ট অঙ্ক এটা হচ্ছে একবারে মুখে মুখে তোমরা করে দেবে, যা খুশি ধরে নিতে পারো, 50 ধরে নিতে পারো, তাহলে 10% বৃদ্ধি, মানে 5 করে বৃদ্ধি, 100 ধরে নেওয়া হচ্ছে যাতে মাল্টিপ্লাইটা করতে সুবিধা হয়। ক্লিয়ার? মানে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, তোমরা পরের ভিডিও লক্ষ্য রাখো। একের পর এক মডেল পেপার বিভিন্ন, কখনো পার্সেন্টেজ, কখনো এভারেজ, কখনো নাম্বার থিওরি, এদের উপর সলভ করে দেখানো হবে, যেগুলো প্রত্যেকটা কম্পিটিশন পরীক্ষায় খুব দরকার।